এই যে তনি আপনাকে এইভাবে ধুয়ে দিতেছে, আপনার কি লজ্জা শরম লাগে না? না, লজ্জা নাই। আপনার চেহারা যে এই অবস্থা করছেন, মানুষের সামনে যাইতে আপনার লজ্জা করে না? না, লজ্জা নাই। কি অবস্থা সবার? তো আজকে মহিষী দুই নারীকে নিয়ে কথা বলবো। আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর দেখবো। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। যারা বাংলাদেশের মধ্যে নিজেরাই ভাবে যে তারাই সব কিছু, মানে ভাই এদের ভাব দেখলে মনে হয় বাংলাদেশ ওদের, ফেসবুক ওদের, আর আমরা আইছি রোহিঙ্গা। আচ্ছা সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। এই বেডি আমনে খেপে গেল কেন? ও আচ্ছা, এই বেডি ওই বেডির লগে ঝগড়া লাগছে, তাও আবার ফেসবুকে। না মানে একটাবার চিন্তা করে দেখেন দেশ কতটা উন্নত হয়েছে। উন্নতর চুদনে ডিজিটাল তবলা বাজানি দেখতাছি আমরা। জামাই আবার আমার জামাইরে নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না। তবলাটা আবার কি? তনির জামাই নাকি তনির তবলা বাজাইতে পারে না? তুমি কি যাইয়া তনি আর তনির জামাইয়ের তবলা বাজানি দেখছিলা? এই শুন ফকিন্নি, আমার সাথে রক্তের সুস্থ একদম চামড়া তুলে লবণ লাগাই তবলা ফাটাই দিমু আমি। আসল ঘটনাটা আপনাদেরকে বলি। বারিশাহকের জামাই ফেসবুকে পোস্ট দিছিল যে তনির জামাই তনির তবলা বাজাইতে পারে না। তবলা দ্বারা কি বুঝাইছে আপনারা জানলে কমেন্টে বলে যাবে। বারিশাহকের জামাইয়ের এমন কথা শুনে তনি শুরু করছে ফেসবুকে পুরা বিশৃঙ্খলা। এরকম বেলুনের মতো ফুলে থাকে, মানে লাইভে এসে বারিশাহকরে যেইভাবে পচানি যায় ওইভাবে পচাইতাছে। বারিশাহকরে পচানির কারণে তনি নিজে হাইলাইটেড হচ্ছে। হতে পারে ভাইরাল হওয়ার কোনো নতুন ধান্দা। রুস্টাররা জীবনে কি ফালাইলো? আজ পর্যন্ত কোন রুস্টারে দেখলাম না এইভাবে অভিনয় করে রোস্ট করতে। রুস্টার কমিউনিটির পক্ষ থেকে তনিকে স্বাগতম, কারণ এখন থেকে তনি নিজেও রুস্টার। আমি দুধ খাই, চা খাই, আমার ওজন কমতেছে, তাও তো দেখি ওজন তো আর কমে না। মোটা মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে ওখানটা বাইর করে দাঁড়ায় থাকো। হ্যাঁ আমার মানে খাবাই একদম বাইরে ভাই বারিশাহকরে যেইভাবে দিল, এখন এইগুলা দেখে আবার বারিশাহক কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। দিন রাত নাই, খাওয়া নাই, কাজ নাই, একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি। আচ্ছা আমাদের এখানে যে আলোচনাই না হয়, সমালোচনাই না হয়, তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম, কিসের আমরা সেলিব্রিটি? ওমা তুমি কোন গ্রহের সেলিব্রিটি? তোমারে দেখতে তো পুরো এলিয়ানের মতো লাগে, মনে হইতাছে মঙ্গল গ্রহ থেকে এইমাত্র নেমে আইছো। এই বেডির চেহারা দেখলেই তো কেমন জানি রোবট লাগে, মানুষই মনে হয় না। পুরা বডি সার্জারি করছে তো এই জন্য এমন দেখা। আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে, আমার এরকম দুইখানা হাঙ্গা হয়েছে। এই যে তনি আপনাকে এইভাবে ধুয়ে দিতেছে, আপনার কি লজ্জা শরম লাগে না? না, লজ্জা নাই। আপনার চেহারা যে এই অবস্থা করছেন, মানুষের সামনে যাইতে আপনার লজ্জা করে না? না, লজ্জা নাই। তনির জামাই তনিরে ঠিকভাবে তবলা বাজাইতে পারে না, এইটা আপনার জামাই বলছে, তার মানে আপনার জামাই আপনাকে ঠিকভাবে তবলা বাজাইতে পারে। এই জিনিসটা যে জাতির সামনে প্রকাশ করে দিল, আপনার কি লজ্জা লাগে না? না, লজ্জা নাই। যাই হোক, আপনার যেহেতু লজ্জা লাগে না, তাই টাকা দিলে আপনি কাপড় প্রমোশন করতে পারবেন। জামাই আবার আমার জামাইরে নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না। আচ্ছা দেখেন, খুচা দিয়ে এইভাবে তবলা বাজানোর কথা বললে যে কেউ খেপে যাবে। তার উপর তনি, সে এমনিতেই পাগলা। কথায় আছে এমনিতেই নাচের বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে যা করার করে দিও। দেখা হচ্ছে নেক্সট রোস্ট ভিডিওতে।